আপনাদের জবাব কিন্তু আমি সকলের থেকে পাইনি। আর একবার সালাম দিন। কবরস্থানের পাশে গিয়ে সালাম দিয়েছেন তো নাকি? সেখান থেকে জবাব পাওয়া যায়, কথা বলেন, পাওয়া যায়। তো এখানে যদি সেম অবস্থা হয় তাহলে কি মনে হবে, বাবা আমি কবরস্থানের পাশে না মাঠে? একটু আরো একবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد الشريف محبت اللهم صل على وعلى آل سيدنا हर वक्त तसव्वुर में मदीने की गली गोया दे मोहम्मद के मेरे दिल में बसी हो हर वक्त
ते तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मद के मेरे दिल में बसी हो काश में बन जाऊं मदीने का मुसाफिर काश में बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई बकोबारा तो चली हो नबीर मोहब्बते बोलो ना सुभान अल्लाह ए आशिके रसूल मोहब्बते बोलो ना सुभान अल्लाह हर वक्त तसव्वुर में मदीने की गली हो काश मदीने में मुझे मौत क्यों आए कदमों में तेरे सर हो मेरी रूह हो चली हो जुड़े हलो ना सुभान अल्लाह हर वक्त तसव्वुर में मदीने की गली हो अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना और गेले मानो सारा आरो परेन फरिश्तारा करिते आसेन तारा कलमा ला इलाहा इल्लल्लाह जर जर ला इलाहा इल्लल्लाह और मोहब्बत ला इलाहा इल्लल्लाह तो आवाज दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुझको पिला दे इश्क का जाम तो आकावर में हो गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आकावर में हो गुलाम रब के प्यारे तुम ही तो हो सबके दुलारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारा तुम ही तो हो सबसे प्यारा तुम ही तो हो भेज खुदा ने भेज खुदा ने तुमको सलाम तो आकावर में हो गुलाम
এই নবীর মুহাব্বতে হলো না সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল বিশ্ব নবীর ওয়াকিয়া নাত যখন একজন মুমিন আশিকে রাসূল যখন শ্রবণ করে তার অন্তরটা বিশ্ব নবীর মুহাব্বতে বাগে বাগ হয়ে যায়, জোরে হলো না। তো आका और मैं हो गुलाम मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हो गुलाम डूबा सूरज वापस पलटे। কি বলো না, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह की जाने, अल्लाह की जाने, अल्लाह की जाने तेरा मकाम। बोलूं ना, अल्लाह की जाने तेरा मकाम। तो आका और मैं हूँ गुलाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানীয় মুআজ্জাজ کرام, এই মহল্লার সম্মানীয় ইমাম সাহেব, নির্ধারিত নির্বাচিত আজকে এই জলসার সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা শ্রদ্ধেয় ভাই ও বাবাজীগণ, স্নেহ বেগনা স্নেহশীষ উট্টি কমলমতি স্নেহের কুচি কুচি বাচ্চারা, পদ্মার অন্তরালে বসে থাকা আমার দিনদার নেককার সালেহা আম্মা জান ও বুবু জানেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রশংসা করি সেই আল্লাহ যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রাজ্জাকিরা শাহিনশা, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের মতো বান্দাগুলোকে নগণ্যগুলোকে কবুল করে এমন এক সুন্দর জান্নাতের মাজমা, জান্নাতের বাগানে বসবার তৌফিক আতা করেছেন। সে মহান স্রষ্টা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে মহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক হায়াতুন নবী সবুজ গম্বুজের তলে শায়িত আছেন সে বিশ্ব নবীর দরবারে লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি আমার, আজকে মজলিসের এই যে মানুষগুলো আজকে বসে আছে, যে মানুষগুলোকে আল্লাহ পাক কবুল করেছেন, আচ্ছা গ্রামে কি এই মানুষগুলো আছে নাকি আরো মানুষ আছে? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। মানুষ আছে না নাই? কিন্তু জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে কবুল করবে তানারাই আসতে পারবে, জোরে হলো না সুবহানাল্লাহ। এটা এমনই একটা জান্নাতের বাগান, বিশ্বনবী জানান যে এই জান্নাতের বাগানে যদি কোনো আল্লাহ পাকের একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব আসিম বিল্লাহ হুজুর পীর কিবলা, নারে তাকবীর। যে কথা বলছিলাম, জি আমরা যারা এখানে এসেছি আজকে আল্লাহ পাক কবুল করেছেন বিশ্ব নবী সোনার জবানে জানান, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি কোরআন ও হাদিসের মাজমা ওই জান্নাতের বাগানে বসতে পারে, আল্লাহ পাক তার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ অটোমেটিক্যালি ঝরিয়ে দেয়, জোরে বলুন না। এই মহব্বতে হলো না? কোন চায়ের দোকানে গিয়ে যদি বসেন গুনাহ ঝরবে, এই কোন বাজারে যদি বসেন গোনা ঝরবে, কোন খেতে খামারে বসলে গোনা ঝরবে? ঝরবে না। এই যে মাজমা কি প্রত্যেকটা দিন হয়? আজকে হয়েছে,
একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে বা করা হয়। সেই দিনে এমন সুন্দর কমিটি ভাইরা আপনাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর জান্নাতের বাগান করেছে। যারা এমন করে সৌভাগ্যবান, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের বলবো আপনাদের দুর্ভাগ্য, আপনারা অতি শীঘ্রই এই জান্নাতের বাগানে চলে আসুন। ঠিক না ভুল? আমরা যারা এখানে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহর নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানান যে আল্লাহ পাক জানান, আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, পাঠিয়েছি রহমত স্বরূপ, দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্ব নবী যে রাহমাতাল লিল আলামিন, একটা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক হলেন तमाम জগতের জন্য রহম। বিশ্ব নবী শুধু দুনিয়ার জন্য নয়, যা কিছু আমরা সচক্ষে দেখি, যা কিছু দেখি না, সমূহ কিছু রহমত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবিয়ানা মাজমায় আজকে আমরা বসেছি, তাই তো নাকি? সেই নবিয়ানা মাজমায় আজকে আমরা বসেছি। আল্লাহ পাক বসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা প্রত্যেকেই ইসলাম ধর্ম মানে নবীগণদের কোনো কথা শুনলে আমরা মনে করে রেখে দিই যে বিশ্ব নবীকে মানি, মানে আল্লাহ নবী দুনিয়াতে এসে আমাদের কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, হজ শিক্ষা দিয়েছে, যাকাত শিক্ষা দিয়েছে। এই ধর্মীয়র বাইরে মনে হয় আর কিছু শিক্ষা দেয়নি, তাই তো নাকি? আমরা এটা ভাবি কি ভাবি না? কিন্তু যে নবিয়ানা মাজলিসে বসেছি, আল্লাহর নবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন, আল্লাহর নবী আল্লাহ কত দক্ষতা, কত পারদর্শিতা আল্লাহ পাক দান করেছিলেন। বিশ্ব নবী ছোট্ট ছোট্ট ওয়াকিয়া শুনলে বুঝতে পারবেন। আল্লাহ নবী বিশ্ব নবী শুধু দুনিয়াতে এসে শুধু কালেমার দাওয়াত এতটুকুই নয়, বিশ্ব নবী সায়েন্স বর্তমান সময়ে যে বিষয়গুলো বলছে, আল্লাহ নবী 1450 বছর আগে কোন সায়েন্স কোন এমন করে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আল্লাহ নবী জানিয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের একজন লেখক ছিল, খ্রিস্টান ধর্মের একজন লেখক ছিল, কথাটা ভালো করে শুনবেন। তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। কি বললাম? মাইকেল এইচ হার্ট। তিনি একজন লেখক। তিনি 100 জন মনীষীর জীবনী, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মনীষী, বিশ্ব নবীর মতো এমন আরো অন্যান্য ধর্মের মনীষীদের এমন করে 100 জন মনীষীর জীবনী তিনি একত্রিত করে একটি কিতাবে লিখেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভাইটাল পয়েন্ট হলো, তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ। আমার আলোচনার প্রথমে যদি আপনারা বুঝতে না পারেন, পরে বুঝতে কিন্তু অসুবিধা হবে। তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ। তিনি সুন্দরভাবে একটি 100 জন মনীষীর জীবনী লিখেছেন। সবচেয়ে টার্নিং পয়েন্ট, ভাইটাল পয়েন্ট হলো, একজন খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যার জীবনীটা কিতাবে সর্বপ্রথম ছেপেছে বা লিখেছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আল্লাহ নবীর নামটা আগে লিখেছে। একবার চিন্তা করে দেখুন, যখনই লিখেছেন তারা এলাকার মানুষেরা তাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মাইকেল এইচ হার্ট, আপনি হলেন খ্রিস্টান ধর্মের মানুষ, আমাদের খ্রিস্টান ধর্মের যে এমন করে পণ্ডিত আছে, গুরু আছে, তার জীবন চরিত্র আগে না লিখে আপনি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত্র আগে কেন লিখেছেন? প্রশ্ন করবে কি করবে না? আমি একজন মুসলমান, আমি যদি এখন 100 জন মনীষীর জীবনী লিখি, আগে মুসলমানদের নবীদের নাম না লিখে অন্য ধর্মের, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্মে অন্য অন্য ধর্মের পণ্ডিতদের নাম যদি লিখি, মুসলমান ভাইয়েরা যারা মহাব্বতের প্রশ্ন করবে কি করবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? অবশ্যই করবে। এমন করে মাইকেল এইচ হার্ট বসে আছেন, তার ভক্ত মুরিদানেরা জিজ্ঞাসা করা শুরু করলেন,
ভক্ত মুরিদানেরা জিজ্ঞাসা করা শুরু করলেন, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও পর্দানিশিনা মা ও বোনেরা, ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন। এমন সময় দেখা যায় মাইকেল ঈসার তিনি এমন করে তার দরবারে বসে আছেন। খ্রিস্টান ধর্মের মানুষ মাইকেল ঈসাকে প্রশ্ন করতে লাগলেন, ও মাইকেল ঈসাক, ও মাইকেল ঈসাক, আপনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, আপনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, আর আপনি খ্রিস্টান ধর্মের পাদ্রীর নামটা আগে না লিখে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা আগে কেন লিখলেন? ওই সময় মাইকেল ঈসাক বলেছিল, ও আমার ভক্ত মুরিদানেরা, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি মাইকেল ঈসাক আল্লাহর নবীর জীবন চরিত্র কেন লিখলাম তোমরা কি জানতে চাও? তোমরা কি বুঝতে চাও? তোমরা যদি আমার জবান থেকে আল্লাহর নবীর ওই লিখিত কথাটা যদি শ্রবণ করো, তোমরাও আর থাকতে পারবে না। আল্লাহর নবীর জবানের কথা লেখার জন্য আমার মতো তোমরাও প্রস্তুত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর জবানের দুইটি কথা মাইকেল ঈসাক জানাই। আল্লাহ নবীর জবানের দুইটি কথা আমি যখনই শ্রবণ করলাম, শ্রবণ করার পরে আল্লাহ নবীর জীবন চরিত্র নানিকে আমি মাইকেল ঈসাক আর থাকতে পারলাম না। ভক্ত মুরিদানেরা জিজ্ঞাসা করলেন, ও মাইকেল ঈসাক, কি এমন কথা আপনি শুনলেন? আল্লাহ নবীর কি এমন মুখস্থ বাণী আপনার পছন্দ হয়ে যায় যে এত ধর্ম থাকতে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র আপনি লিখলেন? আপনারা অবাক হয়ে যাবেন। মাইকেল ঈসাক বলেছিলেন, দুইটির ভিতরে সর্বপ্রথম হলো আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ 1450 বছর আগে জানিয়েছেন, দুনিয়ার জমিনে যদি কোনো পাত্রে কোনো কুকুর মুখ লাগিয়ে দেয়, কোনো কুকুরের লালাটা যদি কোনো পাত্রে লেগে যায়, 1450 বছর আগে বিশ্ব নবী জানিয়েছেন ওই পাত্রটা মাটি দিয়ে 7 বার সুন্দর করে পরিষ্কার করার পরে, মাটি দিয়ে ঘষার পরে, এমন করে তারপরে ওটাকে ধৌত করার পরে ওই পাত্রটা জীবাণু মুক্ত হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল ঈসাক বলতে লাগে, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি মাইকেল ঈসাক আল্লাহর নবীর প্রেমে এমনি এমনি পড়ি নাই, আল্লাহ নবীর প্রেমে এমনি এমনি পড়ি নাই, আল্লাহ নবীকে এমনি এমনি ভালোবাসি নাই। আমি মাইকেল ঈসাক, আমি তো অন্য ধর্মের মানুষ, আমি গোলাম একজন লেখক, আমার বিশ্ব নবীর কথাটা বিশ্বাস হলো না, বিশ্ব নবীর কথা আমি বিশ্বাস করতে পারলাম না। আল্লাহ নবীর জবান অনুযায়ী একটা পাত্রে একটা কুকুরের লালা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেবার পরে আমি ওই পাত্রটাকে একবার মাটি দিয়ে সুন্দর করে ঘষে নিলাম, পানি দিয়ে ধৌত করে নিলাম। আমি আমার ল্যাবে গিয়ে পরীক্ষা করতে লাগলাম, আমি দেখতে পাই সেই পাত্র থেকে এখনো জীবাণু পাওয়া যায়।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, মাইকেল ঈসার তার কিতাবের ভিতরে লেখে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমি আবারও আরো 2 বার সুন্দর করে মাটি দিয়ে ঘষে নিলাম, মেজে পরিষ্কার করে নিলাম, নিয়ে 3 বার মোট মাটি দিয়ে পরিষ্কার করবার পরে আমি আমার ল্যাবে গিয়ে চেক করতে লাগলাম। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার ল্যাবে গিয়ে টেস্ট করে দেখি এখনো পর্যন্ত সেই এমন করে পাত্র থেকে কুকুরের লালার জীবাণু পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ধৌত করে নিলাম, কারণ বিশ্বনবীর কথা আমার প্রথমে বিশ্বাস হয় নাই। 1450 বছর আগে কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো ল্যাব ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ 7 বার ধৌত করার কথা বলেছে, সে কথা আমার বিশ্বাস হয় না। ওই জন্য আমি প্রথমে একবার ধুয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম, ল্যাবে গিয়ে টেস্ট করে দেখলাম এখনো জীবাণু পাওয়া যায়। এমন করে আবার 2 বার বাড়িয়ে দিলাম, 3 বার সুন্দর করে ধৌত করলাম, মাটি দিয়ে পরিষ্কার করলাম, এখনো জীবাণু পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা সত্য হচ্ছে না মিথ্যা? একটু কথা বলে, সত্য হচ্ছে না মিথ্যা? একটু তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আল্লাহ নবীর কথা সত্য হতে যাচ্ছে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও পর্দানিশিনা মা ও বোনেরা, ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন। এমত সময় দেখতে পাওয়া যায় মাইকেল ঈসার বর্ণনা করেন, আমি ওইকে এমন করে প্লেটটাকে নিয়ে জীবাণু পাওয়ার পরে ওইকে এমন করে প্লেটটাকে নিয়ে আরো 2 বার বাড়িয়ে দিলাম, মোট 5 বার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। আমি মনে মনে করলাম হয়তো এখন আর কোনো জীবাণু পাওয়া যাবে না, কিন্তু না না না, আল্লাহ নবীর জবানের কথা আমার আস্তে আস্তে যেন ভরসা পেতে থাকে। আমি ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম, জীবাণু আছে কি নাই, জীবাণু পাওয়া যায় কি যায় না, কিন্তু না না না, যাবার সাথে সাথে দেখতে পাই 5 বার পরিষ্কার করবার পরে ওই প্লেট থেকে এখনো জীবাণু পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো জীবাণু পাওয়া যায়। আমার এইবার সন্দেহ হতে লাগে। আমি মাইকেল ঈসার 5 বার পরিষ্কার করলাম মাটি দিয়ে, তারপরেও 1 বার, 3 বার, 5 বার এখনো জীবাণু পাওয়া যায়। আমার সন্দেহ হতে লাগলো। ও নওজোয়ান যুবকেরা, কোন নবীর মাহফিলে বসেছেন? মাইকেল ঈসার জানান আমি এমন করে বিশ্ব নবীর জবান অনুযায়ী 7 বার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। করার পরে আমি মাইকেল ঈসা দেখতে পাই, আমি মাইকেল ঈসা দেখতে পেলাম 7 বার মাটি দিয়ে পরিষ্কার করার পরে আমি যখন ল্যাবে হাজির হয়ে গেলাম, আমি যখন ল্যাবে হাজির হয়ে গেলাম, আমার ল্যাবে যখন পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম, আল্লাহর কসম করে বলি মাইকেল ঈসা জানান আল্লাহ নবীর জবানের কথা শুধু সত্য বলে প্রমাণ হলো না, আল্লাহ নবীর কথা ধ্রুব সত্য বলে প্রমাণ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, মাইকেল ঈসা বলতে লাগে আমি যখন পাত্রটাকে 7 বার মাটি দিয়ে পরিষ্কার করে ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, আমি দেখতে পাই সেখানে আর কোনো জীবাণু থাকে না,
এখন 1450 বছর আগে কোনো কম্পিউটার ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, পরীক্ষা নিরীক্ষা করবার জন্য কোনো ল্যাব ছিল না। 1450 বছর আগে সেই মনীষী এমন কথা বলে যেতে পারে, সে সত্যকারের মনীষী ছাড়া আর কেউ হতে পারে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মজলিসে আমরা বসেছি। যারা বলে নবী শুধু নামাজ রোজা হজ যাকাত, 1450 বছর আগে এখন ল্যাব উঠে পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু আল্লাহ নবী 1450 বছর আগে যে কথা বলেছে সে কথা বিশ্ব নবীর কথা ধ্রুব সত্য বলে প্রমাণ হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল ইসাট আরো বলতে লাগলো, এটা 1 নম্বর পয়েন্ট আল্লাহর নবীর জীবন চরিত্র আগে লেখার জন্য। 2 নম্বর পয়েন্ট, তোমরা কি শুনতে চাও? তার ভক্ত মুরিদানেরা বলল অবশ্যই আমরা শুনতে চাই। কি এমন 2 নম্বর আল্লাহর নবীর কথা শুনে বিশ্ব নবীর মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আগে লিখেছে, আমরা কি জানতে পারবো না? ও নওজোয়ান যুবকেরা, ও পর্দা নিশিনা মা ও বোনেরা, ঠান্ডা মাথায় বুঝুন, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীর জীবন চরিত্র যে নিজের জীবনে আঁকড়ে ধরতে পেরেছে, যে নিজের জীবনে আঁকড়ে ধরতে পেরেছে, আমার আল্লাহ পাক দুনিয়ায় এবং আখিরাতে তার জীবন আমার আল্লাহ পাল্টে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, মাইকেল ইসাট বলতে লাগে, আল্লাহর হাবিব 1450 বছর আগে জানান, যদি কোন তরল জাতীয় কোনো খাবারে, তরল জাতীয় কোনো খাবারে যদি কোনো মাছি পড়ে যায়, ওই মাছিটাকে নিয়ে ভালো করে তরল জাতীয় পানি অথবা দুধ, নরম জাতীয় তরল জাতীয় কোনো খাবারে সাথে সাথে তোমরা ডুবিয়ে দেবে। কেননা আল্লাহর হাবিব জানালেন, মাছির একটা ডানায় আল্লাহ পাক ভাইরাস রেখে দিয়েছেন, আর অপর ডানায় রেখেছেন অ্যান্টিভাইরাস। একটা দানাতে রেখেছে রোগ, আর একটাই রেখেছে শিফা। আল্লাহর হাবিব জানান, যখন কোনো পানি জাতীয় তরল জাতীয় খাবারে কোনো মাছি পড়ে যায়, হতে পারে তার বিষাক্ত ডানাটা পানিতে ডুবে আছে, ওই মাছিটাকে নিয়ে সুন্দর করে ডুবিয়ে দিয়ে আবার মাছিটাকে ফেলে দিয়ে তরল জাতীয় খাবারটা পান করার জন্য উপযুক্ত হয়ে যাবে। যদি হলো না সুবহানাল্লাহ। কি জানালেন কথা? কথা বলে কি জানালেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ওয়াকিয়া শুনলে, যে নবীর জবানের কথা শুনলে একজন নবী প্রেমিকের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে থাকে কি থাকে না? এই কথা বলেন থাকে কি থাকে না? যে আশিকে রাসূল যারা আছে, নবীর মুহাব্বতের কথা শুনলে অন্তরটাকে আর ধরে রাখা যায় না। জোরে হলো না সুবহানাল্লাহ। কেউ যদি একবার কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কিতাবের ভিতরে পাওয়া যায় জমিন এবং আসমান, জমিন এবং আসমান এর ভিতরে যতটুকু গ্যাপ আছে, একবার সুবহানাল্লাহ বলা বান্দা, একবার সুবহানাল্লাহ বলা বান্দির নামায় আমল এতটুকু গ্যাপে আমার আল্লাহ পাক নেকি ভরপুর করে দেন। জোরে হলো না? আওয়াজ দিয়ে হলো না? নারে তাকবীর। তাহলে বিশ্ব নবীর ওয়াকিয়া শুনলে অন্তরে একটা জ্বালা ধরে কি ধরে না? একটু কথা বলেন, ধরে কি ধরে না? দুনিয়ার জমিনে অনেক মুসলমান পাওয়া যাবে নবী বিদ্বেষী, এই পাওয়া যাবে কি যাবে না? ভুল কিছু বললাম? পাওয়া যাবে।
নবী বিদ্বেষী। আল্লাহ নবীর জবানের কথা যে মুসলমান একবার শুনলো ঈমানওয়ালা, তার অন্তরটা তরল জাতীয় খাবারের মতো নরম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর হাবিবের জবানের কথা শোনানো শুরু করে দিলেন। মাইকেল ইসাদ বলতে লাগে, আল্লাহ নবীর ওই কথাটা আমার বিশ্বাস হলো না, আল্লাহ নবীর জবানের এই কথাটা আমার বিশ্বাস হলো না। আমি সাথে সাথে একটা তরল জাতীয় খাবার নিলাম, একটু পেয়ালাতে পানি নিলাম, একটা মাছের দানা বুড়িয়ে দিলাম। আমি ল্যাবে গিয়ে পরীক্ষা করতে লাগি। আমি দেখতে পাই ওই তরল জাতীয় খাবারে এমন করে মাছির জীবাণু তাতে পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা সত্য হচ্ছে, এই কথা বলেন সত্য হচ্ছে কি হচ্ছে না? মাইকেল ইসাদ বলে, আমার কৌতূহল বেড়ে গেল, আমার কৌতূহলটা বেড়ে যায়। না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের বলিত বাণী না জানি সত্য হয়ে যায়। মাইকেল ইসাদ বলে, আমি আমার ওই পানিটাকে নিয়ে বাইরে চলে আসলাম। জীবাণুযুক্ত পানি, জীবাণুযুক্ত পানিটাকে নিয়ে আমি বাইরে এসে ওই মাছিটাকে নিয়ে আবার তরল জাতীয় খাবার পানিতে যখনই বুড়িয়ে দিলাম, বুড়িয়ে দিয়ে আমি আমার ল্যাবে গিয়ে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম। আমি দেখতে পাই ওই জীবাণুযুক্ত পানি, জীবাণুওয়ালা পানিটা সাথে সাথে জীবাণু মুক্ত হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানের কথা যে মুসলমান একবার শুনে নেবে, কুফারে কুরাইশরা আল্লাহ নবীর জবানের কথা শুনে একটা মোমে আগুন লাগিয়ে দিলে মোমটা নিজেকে ক্ষতি করে যেমন গলে গলে পড়ে যায়, আল্লাহ নবীর মুখস্থর পানি যখন কুফারে কুরাইশরা শোনে, তারা যেন ওই আগুন লাগানো মোমের মতো নিজেদের গলিয়ে দেয়। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান হয়ে এই চিন্তা আমাদের মধ্যে নেই। তাহলে আল্লাহ নবীর জবানের কথা সত্য হলো কি হলো না? এই কথা বলেন, সত্য হলো কি হলো না? 1450 বছর আগে কোনো কম্পিউটার ছিল, 1450 বছর আগে কোনো ইন্টারনেট ছিল, আপনার 2G 3G 4G 5G ছিল, কথা বলে সেই সময় কোনো ল্যাব ছিল, কিন্তু আল্লাহ নবী অসংখ্য এমন বাণী আছে। আমি দুইটি বিষয় মাইকেল ইসাটের তাদের জবানের বলা বাণীটা আমি তুলে ধরলাম। আল্লাহ নবী মুসলমান, শুধু মুসলমানের জন্য, তামাম কুল কায়নাতের জন্য যে কথা আল্লাহ নবীর জবান থেকে বলে গেছে আমাদের জন্য ধ্রুব সত্য বলে প্রমাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই নবীর দিকে কেউ যদি কলঙ্কের আঙুল তোলে, সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? কখনো সহ্য করা যায়? কথা বলেন না কেন? কখনো একজন মুসলমান সইতে পারে না, একজন মুসলমান সইতে পারে, ঠিক কিনা? কখনো মুসলমান সহ্য করতে পারে না, কারণ আল্লাহ নবী আমাদের জানের চেয়েও বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জানের চেয়ে বিশ্ব নবীকে বেশি মহব্বত না করতে পারেন, ভালো না বাসতে পারেন, আল্লাহর কসম করে বলি বিশ্ব নবী জানান যে সে এমন করে পরিপূর্ণ ঈমানওয়ালা মুসলমান হতে পারলো না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার কোন রাস্তা দিয়ে আল্লাহর নবী এমন করে হেঁটে হেঁটে যান, আল্লাহর নবী হেঁটে হেঁটে যাওয়ার
পাশে হযরতে ওমর হেঁটে হেঁটে যান। এমত সময় হযরতে ওমর আল্লাহর নবীর প্রেমে যেন মশগুল হয়ে গেলেন, আল্লাহর নবীর প্রেমে যেন পাগল হয়ে গেলেন। হযরতে ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বা মায়ের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। এমন কথা যখনই বললেন, হযরতে ওমর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ বিবি বাল বাচ্চা আব্বা মা সকলের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু না না না, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহর হাতে আমার জাহানটা আছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর কসম করে বলি, ও হযরতে ওমর, যতক্ষণ পর্যন্ত তামাম দুনিয়ার মায়ের চেয়ে, তামাম দুনিয়ার ভালোবাসার চেয়ে, তোমার জীবনের চেয়ে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। আরো জোরে বলুন। বিশ্বনবী জানান, সে আল্লাহর কাছে আমার জাহান, সে আল্লাহর কসম করে বলি, ওমর, তুমি তোমার জাহানের চেয়ে বেশি ভালোবাসো না, আমি জানিয়ে দিলাম, আল্লাহর কসম করে বলি, সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর কসম করে বলি, যতক্ষণ তোমার দুনিয়ার সমূহ সম্পদ বিবি বাল বাচ্চা আব্বা মা নিজের জাহানের চেয়েও বেশি ভালো আমি নবীকে ভাসতে না পারবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমান ওয়ালা হতে পারবে না। জোরে বলুন না। ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, ও পর্দা নিশিনা মা ও বোনেরা, ঠান্ডা মাথায় চিন্তা করুন। ওই সময় হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ বিয়াদমি মাফ করুন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কসম করে বলি, এখন থেকে আমি ওমর আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার জাহান, আমার দিলের চেয়ে, তামাম পৃথিবীর ভালোবাসার চেয়ে আমি ওমর আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর হাবিব বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, ও হযরতে ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা বনে গেলে। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসতে পেরেছি, মহব্বত করতে পেরেছি, প্যার করতে পেরেছি, ইশক লড়াতে পেরেছি। আমরা শুধু নবিয়ানা মজলিসে যখন বসি, জুমার খুতবায় যখন বসি, সেখানে বসলে একটু মনটা নরম হয়।
আর তাছাড়া নরম হয় না। আমার নবী হলো রহমতে আলাম, জোরে বলুন। আমার নবী হলো নূরে মুজাসসাম, জোরে বলুন। আমার নবী হলো রহমতে আলাম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় মদিনা ওয়ালার ঘাম, জোরে হলো না? আশিকে কণ্ঠে হলো না সুবহানাল্লাহ? রহমতে আলাম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মদিনা ওয়ালার ঘাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি উস্তুরে গান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুরে গান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সেই গাছটি নবীর বিরহে কাঁদিতে লাগে, গাছটি নবীর বিরহে কাঁদিতে লাগে। অবাক হলো ছিল যত সাহাবায়ে কেরাম। এই আশিকের কণ্ঠে নবীর পেয়ারা উম্মতেরা জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর অবাক হলো ছিল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম, নূরে মুজাসসাম, রহমতে আলাম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মদিনা ওয়ালার ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছো, তাহলে আল্লাহ নবী তানার মহব্বতের কথা আমরা যখন শ্রবণ করি আমাদের অন্তরটা বাগে বাগ হয়ে যায়। আল্লাহর হাবিব জানালেন দুনিয়ার জমিনে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব জানান দুনিয়ার জমিনে একটা মানব যখন দুনিয়া থেকে বিদায়, কোথায় চলে যায়? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এহ জগৎ ছেড়ে পরজগতের বাসিন্দা বেনে যায়। ইনকাতা আনহু আমালুহু, তার সমূহ আমলের দরওয়াজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, সালাসা শব্দের অর্থ হলো তিন। ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। কয়টি বললাম? তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। সর্বপ্রথম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সর্বপ্রথম হলো সাদকায়ে জারিয়া। তারপরে হলো আও ইলমিন ইনতাফাউ, সঠিক শিক্ষা। তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তৃতীয় নম্বরে হলো নেককার সন্তান। বিশ্বনবী সোনার জবানে বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা
মানব যখন মারা যায় তার সমূহ আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া কাকে বলে? একটা মসজিদ সুন্দরভাবে বানানো হচ্ছে, সেখানে যদি আপনি কোনো অর্থ সম্পদ দিয়ে আল্লাহর ঘরে দিতে পারেন, ওই মসজিদ যতদিন পর্যন্ত নির্মাণ থাকবে ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন কোনো একটা জায়গাতে মানুষের পানির খুব অসুবিধা, মানুষ পানি পান করতে অনেক দূরবর্তী জায়গা যেতে হয়। আপনার আল্লাহ পাক ধনবান বানিয়েছেন, কিছু অর্থ দিয়ে সুন্দর করে একটা জায়গাতে আপনি কল বানিয়ে দিলেন। ওই কলের পানি যতদিন জনগণ ব্যবহার করবে, যতদিন জনগণ ওটাকে ইউজ করতে থাকবে, ওই মালিক যদি কবরে চলে যায়, আল্লাহর হাবিব জানান সাদকায়ে জারিয়া তার কবরে একের পর এক সওয়াব আমার আল্লাহ পাঠিয়ে দিতে থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর হাবিব আরো জানান আও ইলমিন আনতাফাউ বি, কেউ যদি ভালো শিক্ষা করে যায়, কোনদিনই শিক্ষা করে যায়, সেই শিক্ষাটা যদি একের পর এক যেমন করে চলতে থাকে, আমি একজনকে কোরআন শিক্ষা দিলাম, আমি একজনকে হাদিস শিক্ষা দিলাম, আমার সেই ছাত্রটা আবার 100 ছাত্রকে শিক্ষা দিল, সেই 100 ছাত্র আরো 200 ছাত্রকে শিক্ষা দিল, তাম দুনিয়া ব্যাপী আমার শেখানো মুখস্থ বাণী ওই শিক্ষা যদি এমন করে দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব জানান ওই মুর্দা ব্যক্তি কবরে শুয়ে 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 সওয়াব পেতে থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি মনে মনে করেন একটা এতিম সন্তান আছে, তাকে আমি হাফেজে কোরআন বানানোর জন্য অর্থ দিয়ে সহযোগিতা করব, একটু শ্রম দিয়ে সহযোগিতা করব, ভালো মাদ্রাসায় আমার যোগাযোগ আছে, ওই মাদ্রাসা থেকে ভর্তি করিয়ে দেব, আল্লাহর কসম করে বলি ওই বাচ্চা যদি আলেম বেরিয়ে যায়, আপনার সহযোগিতা করার কারণে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক আপনার উত্তম প্রতিদান দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে নেককার সন্তান যদি থাকে ফায়দা আছে না নাই? কথা বলে। আজকে সমাজের মানুষ নেককার সন্তান একটু বড় হয়েছে বলে পড়াশোনা চলই যাক, তুই আগে গাদিন দেখি কাজে যা, টাকা লাই। শ্রেণীর মানুষ, আমি সকলকে বলছি না, সকলের প্রতি বিলেম দিচ্ছি না, এক শ্রেণীর মানুষ সমাজে পাওয়া যায় কি যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? আচ্ছা, আপনারা এমন কোন সন্তান দেখেছেন যে মায়ের আব্বা মায়ের লাশ সম্মুখে সকলে জানাজা আদায় করছে, সন্তান জানাজা আদায় করছে না, এমন সন্তান দেখেছেন আপনারা? একটু কথা বলেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। দেখেছেন? আমরা প্রত্যেকে বিদায় নিয়ে চলে যাব তো কবরে, কথা বলে। এমন সন্তান দেখেছেন যে আব্বা মায়ের লাশ সম্মুখে সকলে জানাজা আদায় করছে, সে জানাজা আদায় করছে না। সকলে জানাজা আদায় করছে, সে জানাজা আদায় করছে না, দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি দেখেছি এমন সন্তান, আমি দেখেছি আব্বা মা ইন্তেকাল করেছে, আব্বা মা ইন্তেকাল করেছে, লাশ সম্মুখে রেখে লাশকে ধোকা দিচ্ছে, জানাজা আদায় করছে না, তাই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কান্নাকাটি করছে, কিন্তু জানাজা আদায় করছে না। এমন সন্তান আপনারা দেখেছেন? আমি দেখেছি, আপনারাও দেখেছেন। আমার নজর দিয়ে দেখেন, আপনারাও দেখেছেন, আমার নজর দিয়ে দেখেন।
জানাজা হলো দোয়া, জানাজা হলো কি দোয়া। আপনি জানাজার জন্য দাঁড়িয়ে যাবেন, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজা। ফরজুল কিফায়া আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত। আর যদি মেয়ে হয় লিহাযিহিল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ, ইমাম সাহেব নিয়তটা বলে দিল। আপনি আপনার আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, আপনি লাশ সম্মুখে রেখে দাঁড়িয়ে, তারপরে কি পড়তে হবে? সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। একটি শব্দ বাড়বে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। সকলে মনে মনে পড়ছে। অনেক এমন সন্তান আছে তারা সারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়েছে। এ দোয়া, এ দোয়া, এ সানা মুখস্থ নাই। তারপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা ওয়া রাহমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তারপর পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আসসালামু আলাইকুম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো জানাজা, এই হলো জানাজা। আপনার পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছে, এ দোয়া কখনো মুখস্থ করেন নাই। পাড়া প্রতিবেশীকে আপনি ধোঁকা দিয়েছেন, সকলে নিয়াত করে দাঁড়িয়ে যায়, আপনি হলেন ধোঁকাবাজ। এই দোয়া পড়ার ক্ষমতা আপনার নাই, আপনি ধোঁকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। এমন করতে করতে পাড়ার চাচি মারা যায়, পাড়ার বাবু মারা যায়, খালু মারা যায়, সকলের কাছে ধোঁকা দেয়। একদিন আব্বা জান ইন্তেকাল হয়ে যায়, সন্তান কোনো দোয়া জানে না, জানে না, জানে না। আব্বার লাশটা সম্মুখে, সন্তানের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওই সন্তান ওই আব্বাকে ধোঁকা দেয় কি দেয় না? জানাজা দাঁড়িয়ে দোয়া পড়ার কথা ছিল কি ছিল না? একটু কথা বলে, ছিল কি ছিল না? কিন্তু ওই সন্তান আব্বার লাশ সারা পাড়া প্রতিবেশী এলাকাবাসী ধোঁকা দিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সবার মধ্যে দেখে দেখে সালাম দিয়ে সারা এলাকাবাসী ধোঁকা দিয়েছে। আর যখন আব্বা মা মারা গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, ওই সন্তান জানাজা আদায় করছে না করছে না? দাঁড়িয়ে নাটক করছে, নাটক ছলনা করছে, আব্বাকে ধোঁকা দিচ্ছে, মাকে ধোঁকা দিচ্ছে। মা খাটিয়ায় লাশ হয়ে শায়িত, আব্বা খাটিয়ায় লাশ হয়ে শায়িত। আর ওই ধোঁকাবাজ সন্তান আব্বা মাকে ধোঁকা দিচ্ছে মৃত্যু যাত্রা অবস্থা। তুমি আব্বা মায়ের খুব ভালোবাসার সন্তান প্রমাণ করতে চাও, তাহলে জানাজা আদায় করা হলো না, হলো না? এই আমরা কি বিদায় নিয়ে চলে যাব না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান,
একদিন তোমায় করিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। সেই দিন চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? একদিন আপনি হঠাৎ করে চোখটা খুলে দেখবেন আপনার আব্বা জানের নাম মসজিদের মাইকে লাগানো হয়ে গেল। আপনি সন্তান জানাজার কোনো দোয়া জানেন না, আব্বার ক্লাসটাকে সম্মুখে রেখে আপনি সন্তান, আপনার মনে হবে আহারে আব্বা আমি আপনার যোগ্য সন্তান বানতে পারলাম না। আপনি মৃত্যু যাত্রায় যাত্রা, আপনি আজকে মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু পথে আপনি যাত্রা করেছেন, পরকালের পথে যাত্রা করেছেন। আব্বা আমি আপনার যোগ্য সন্তান বানতে পারলাম না, আপনার জানাজা আদা করব এমন ক্ষমতা আমার নাই। হবে কি হবে না? আমি দেখেছি অনেক সন্তান জানাজা না করাতে যায়, সন্তানকে বলি ভাই তোমার আব্বা মারা গেছে, জানাজাটা তুমি পড়াও। বলে হুজুর আমার পড়ানোর ক্ষমতা নাই, আপনি জানাজাটা পড়ান। আল্লাহর কসম করে বলি আব্বা মা আপন জন ইন্তেকালের পরে সবচেয়ে উত্তম কাজ হলো তার রক্তের সম্পর্ক, তার সন্তান আল আওলাদকেও জানাজা আদা করবে। যারা এই দোয়া জানে না জানাজায় দাঁড়াবেন, চোখের পানি ঢেলবে। আর আব্বা মার মৃত্যু যাত্রার সময় যারা আব্বা মাকে ধোকা দেয় তারা ভালো সন্তান না খারাপ সন্তান? একটু কথা বলেন। ম্যাজিক পারসন এইদিকে পড়ে যাচ্ছে তো, বলে হুজুর এই আগে টপিক চেঞ্জ করেন না, কপালে কষ্ট আছে। আপনি এই বিষয়টা কখনো ভেবে দেখেননি? আপনি এই বিষয়টা কখনো ভেবে দেখেননি? আপনার মাথায় আসেনি? আপনার আব্বা আম্মা যারা বেঁচে আছে, যারা গত হয়ে গেছে, তারা অবশ্যই যে আব্বা মা তোমাকে ধোকা দিয়ে ফেলেছে, ইনশাআল্লাহ আগামী কাল ইমামের কাছে গিয়ে কমসে কম এই নিয়াত গুলো শিখে নেও যাতে আর কারোর সাথে ধোকাধারি না হয়। আর যাদের আব্বা মা বেঁচে আছে আগামী কালই নিয়াত করে নেন, সারা জীবন যা কষ্ট দিলাম মৃত্যুর সময় যেন আমার আব্বা মা ধোকার মাঝখানে না পড়ে যায়। ঠিক না ভুল? একটু কথা বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মোটামুটি ফজরের সময় এমন আওয়াজ হলে ঠিক আছে, এখন মোটামুটি 10টা 11টা বাজে, একটু আওয়াজ দিয়ে মুহাব্বত দেন না, নারে তাকবীর। কিন্তু ঠিক পছন্দ নিয়ে না, এটা যদি কোনো আবার পার্টির আওয়াজ হতো, ও চাচা দাঁড়িয়েছে একটু ভাইপোকে স্লোগান দিতে হবে, 3 দিন কথা বলতে পারে না ভাই ভাই, কি ব্যাপার রে কথা বলতে পারিস না কেন? বলে চাচা ভোটে দাঁড়িয়েছে, গে এমন তো বা দিচ্ছি গেল 3 দিন আর গলা ফোটে না। আর আল্লাহর নামের ধ্বনি দিতে কি লজ্জা বোধ করেন? একটু মুহাব্বতের নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। মনে হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া। যে কথা বলছিলাম, আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মা বোনেরা যারা আছে দেখবেন, যে মউত নিয়ে কথা বলছিলাম, আমার মা বোনেরা যারা আছে দেখবেন, যখন মউতের সময় চলে আসে, মা বোন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে খাটিয়ার উপরে, ছেলেদের খাটিয়ার উপরে কালো কাপড় দেওয়া হয় কি হয় না?
ছেলেদের খাটিয়ার উপরে কালো কাপড় দেওয়া হয় না, কিন্তু মেয়েদের কালো কাপড় দেওয়া হয়। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু ঠান্ডা মাথায় বুঝুন, একটা মহিলা যখন দুনিয়ার জমিনে জীবন যাপন করে তার পর্দা করতে হয়। তার পর্দা করাটা হলো ফরজ, এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করতে হবে। কিন্তু না না না, একটা মা বোন যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে তার খাটিয়ার উপরে কালো কাপড় দেওয়া হয়। কবরে যখন লাশটাকে নামানো হয়, লাশটা নামানোর সময় একদিক থেকে মানুষ কেমন করে কালো এই কাপড়টা ধরে টানে, আর একদিক থেকে কালো চাদরটা ধরে টানে। কেননা আল্লাহর বান্দি এটা যেন মানব দেখে না ফেলে, কিন্তু খেয়াল করে দেখবেন আল্লাহ পাকের ওই বান্দি যতদিন দুনিয়ার জমিনে ছিল একদিনও পর্দা করার কথা তার মাথায় আসে না। এমন মানব আছে না নাই? দুনিয়ায় যখন বেঁচে ছিল পর্দা তখন করার কথা ছিল, তখন করল না। যেই মরে গেছে এলাকাবাসী খাটিয়ার উপরে কালো কাপড়টা বেঁধে কবরে শোয়াচ্ছে, নামাচ্ছে, তো একদিক থেকে চাদর মানে ফলো করতাম, ধরো ধরো, আবার আরেকটা থেকে আরো জোরে টানে, মানে ছিঁড়ে ফেলে কিনা সে কি অবস্থা। ও যখন বেঁচে ছিল তখন ওর পর্দা করার কথা মাথায় আসে, ওর সন্তান, ওর স্বামী তখন দেখতে পাই। আর যখন মরে গেছে তখন বলে পর্দা কত আছে, এবার 4টে 5টা চাপা লাশ যদি ফেলে রাখতে দেখবে বলে মনে হয়। জিন্দা অবস্থায় যখন প্রয়োজন তখন মুসলমানের বুঝে আসে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অনেক যুবক ছেলে যারা আছে তারা বলে দেখবেন যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা বড় নয়। আমি কি কথা একা শুনেছি, আপনারা শোনেন নাই? অনেক মা বোন বলে পর্দা করবো, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা বড় পর্দা নাই, মন থেকে ঠিক থাকলে সব ঠিক। অনেক মুরব্বী বাবাজিরা আছে যারা বলে নামাজ পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়লে কি হচ্ছে, ঈমান ঠিক আছে। এমন মুসলমান সমাজে পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? যারা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা বড় নয়, যারা বলে দুনিয়ার জমিনে আমার নামাজ পড়লে কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে, তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ আমি দিই। এখন গল্পের চল হলেও অনেক শিক্ষণীয় বিষয়। একজন মদখোর মাতাল, তার বিবি হলো অনেক ভালো মানুষ, তার 2 থেকে 3টে সন্তান। মাতাল, ভালো করে শুনবেন, মাতাল প্রত্যেকটা দিন সকালবেলা মদ পান, বিকালবেলা মদ পান করার জন্য বার হয়, আর রাত 12টা 1টা গ্রুপ স্টাডি করে রাতের বেলা মোটামুটি দিওয়ানা করা পানি খেয়ে বাড়িতে আসে। এখন এমন কনকনে এই পৌষ মাঘ মাসের কনকনে শীতের রাত্রে মাতাল সে বিকেল বেলা গিয়েছে একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে, আর রাত্রের বেলা যখন ফিরেছে দরজা করার নারে বিবি যখন দরজা খুলে দিল, দেখছে মাতাল স্বামী ঠক 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 করে কাঁপছে। আচ্ছা, একটা বিবির কষ্ট হবে কি হবে না স্বামীর কষ্ট দেখে? একটু কথা বলে, কষ্ট হবে। আরে মাতাল হলেও তো আমার স্বামী, মাতাল হলেও তো আমার বাচ্চাদের বাপ, আরে এত কষ্ট পাচ্ছে, আরে আমার স্বামীটা এত কষ্ট, খুব কষ্ট পেল স্ত্রী। রাত্রের বেলা শুয়ে পড়লো, তারপরের দিন এখন মাতাল তো কোনো কাজ করে না, যা টুকটাক করে ওর কেওড়া পানি খেতেই পার হয়ে যায়। বিবি অসহায় হয়ে 3টে 4টে সন্তানের মুখে আহার তুলে দিতে হবে। পার্শ্ববর্তী বাড়িতে থালা বাসন মাঝে, পার্শ্ববর্তী বাড়িতে ঘরের কাজ কাম করে দেয়, অল্প অল্প যা বেতন পায় তাই দিয়ে তার সংসারটা সুন্দর ভাবে চালিয়ে নেয়। ও নওজোয়ান যুবকেরা, ও পর্দা নিশিনামা, ও বোনেরা, একটু ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাকের ওই বান্দি প্রত্যেকটা দিন কর্ম কাজ করে যে অর্থ পায়, স্বামীর জন্য বাচ্চাদের খাওয়া থেকে বাঁচিয়ে বাঁচিয়ে অল্প অল্প করে কিছু অর্থ গোছায়। 10 দিন 15 দিন 20 দিন যখন পেরিয়ে যায়, অল্প কিছু অর্থ নিয়ে স্বামীর জন্য একটা চাদর কিনে
সকালবেলা স্বামীর কাছে এসে বলে, স্বামী তুমি যখন রাত্রে বাড়িতে আসো টক 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 করে কাঁপো, তোমার কষ্ট আমি দেখতে পারি না, যাও চলে যাও। আজ থেকে বাড়িতে আসার সময় এই চাদরটা গায়ে দিয়ে বাড়ি আসবে, আমি দেখে একটু তৃপ্তি বা শান্তি অনুভব করব। কথা কে বললেন? কথা বলেন, কে বললেন? বিবি বললেন। বাচ্চাদের খাবার থেকে কিছু অল্প অল্প অর্থ বাঁচিয়ে সুন্দর ভাবে একটা চাদর কিনে দিলেন। এখন মাতাল মদ খেলো, মনটা তো ভালো, বলে আল্লাহর কি আমি কত ভালোবাসি জানিস, আমি কত ভালোবাসি জানিস, আমার মতো ভালো তোর কেউ বাসে, আমি জানি তুই ভালো, মাঝে মধ্যে ওরম হয়। বিরাট আল্লাহর কি মার্কেটিং মাতাল একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যায় আর চাদরটা গায়ে দিয়ে বাড়ি আসে। হঠাৎ একদিন রাত গভীর হয়ে যায়, স্বামী বাড়িতে আসে না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় স্বামী দরওয়াজার কড়া নাড়ে, বিবি গো দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, কে আসলে? আমি তোমার স্বামী। বিবি দরওয়াজা খুলে দেখে, বিবি আশ্চর্য হয়ে যায়, ও আমার স্বামী, এত পরিশ্রম করে তোমাকে যে চাদর কিনে দিয়েছিলাম সেই চাদরটা কোথায় ফেলেছো? মাতাল একদিন খাবার একটু বেশি হয়েছে, চাদর কোথায় গিয়েছে আল্লাহ ভালো জানে। ও বাড়িতে এসে দরওয়াজা যখন কড়া মেরেছে, বিবি বলছে, এই স্বামী কি খবর, চাদর কোথায়? মাতাল তখন তো পুরো ভূত হয়ে আসে, বলছে স্বামীর থেকে সরবি নাকি বটনে কাটতে? হ্যাঁ, স্বামীর থেকে সরবি না বটনে কাটলে আসবো। বিবি দেখতে মাতাল কাঁচা গায়ে বেকার মারবে, আবার মোটামুটি চিন্তা ভাবনা করে বলো যা ওদিকে মার। আমি শুয়ে পড়েছি, সকালবেলা যখন নেশা কেটেছে, চাদর কোথায়? তো ছিল জানি না, তো দুই একটা কথা বললো। এখন ফের এক সপ্তাহ কষ্ট করে যায় আর রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িতে আসে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিবির মনে বড় দয়া হয়, বিবির মনে বড় মায়া হয়, সন্তানদের আহার থেকে কিছু কিছু বাঁচিয়ে আবার এমন করে স্বামীর জন্য একটা চাদর ক্রয় করে আনি। একদিন সকালে স্বামীকে দিয়ে বলল, স্বামী এটাই হলো ফার্স্ট আর এটাই হলো লাস্ট, আর নেক্সট টাইম যদি হারিয়ে ফেলো তোমার আর আমি কখনো কোনো কিছুই কিনে দিতে পারবো না। মাতাল ওই সময় বলল, একটা বার কিনে দিয়ে দেখ, আর কখনো আমি হারানোর চেষ্টাও করব না। একবার কিনে দিয়ে দেখ, আল্লাহর কি জীবনে হারাবো না। তা মাতাল দেখছে এই দ্বিতীয়বার কিনে দিয়েছে, বলেছে আর কিনে দেবে না, এবার যদি হারিয়ে ফেলি। তা মাতাল প্রত্যেকদিন যায় আর যাবার সময় কোমরে ঘুষি আছে, কোমরে যে কার্ড থাকে ভালো করে কোনাটা একটা কোনা বেঁধে দেয়, যদি আমার যদি সেন্সলেস হয় জানো। জি মাতাল যখন আস্তে আস্তে চলে যায়, গিয়ে মোটামুটি কোমরে সুন্দর করে একটা গিট মেরে রাখে, যেন আমি আমি নেশায় ধূত হয়ে গেলে যেন আমার চাদর না হারিয়ে যায়। প্রত্যেকটা দিন এমন করে একদিন, 2 দিন পেরিয়ে যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পেরিয়ে যায়। হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় ওই মাতাল মদ পান করতে করতে একদিন ওভারফ্লো হয়ে গেছে, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। হঠাৎ করে আস্তে আস্তে বাড়িতে ফিরে আসলো, দরওয়াজার কড়া নাড়ে, বিবি দরওয়াজা খুলে দাও, ও আমার জীবন সঙ্গিনী বিবি দরওয়াজা খুলে দাও, আমি তোমার স্বামী, হাত
হাজির হয়ে গেলাম। এমন করে বিবি যখন দরওয়াজার কাছে এসে দরওয়াজা খুলে দেবে, এমন সময় বিবি রেগে বাগে বাগ, বিবি আশ্চর্য হয়ে যায়, ও আমার স্বামী, তোমারে কেমন অবস্থা হলো? স্বামী বলে, কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলে, সত্যি কথা বলো, এমন হালাত কি করে হলো? বলে, কি হয়েছে তুমি বলো। বলছে, তোমার মতো বেহায়া লোক সমাজে আমি আর দুটো দেখি না। তুমি বলছে রাত্রেবেলা বাড়ি এসছে, আবার একদিন খাওয়া লোড হয়ে গিয়ে বাড়ি খেয়ে এসছে, যে দরওয়াজা খুলে বিবি চোখে হাত দিয়েছে। তোমার মতো ছ্যাঁচড়া মদ্দলা করে একটাও দেখি। বিয়েপনের একটা সীমা থাকে, বাড়ি বড় বড় ছেলে পেলে, আর তোমার একই অবস্থা। কি হয়েছে বলবি তো? মাতালের কথা যাবো না, কি হয়েছে বল। তোর কি অবস্থা? ছি 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 ছি। মাতালের বউ এমন কেমন করছে। মাতা বলছে, কি হয়েছে বলবি তো? বলে, হ্যাঁ গো, তোমার সে লুঙ্গি কোথায়? হ্যাঁ গো, তোমার সে লুঙ্গি কোথায়? মাতাল তখন জবাবে বলছে, লুঙ্গি যেখান যায় যাক, তো চাদর আছে কিনা তুই তাই দেয়। লুঙ্গি যেখান যায় যাক, লুঙ্গি তো তুই কিনে দিচ্ছিস, তোর দেখার দরকার নেই, তোর চাদর আছে কিনা তুই তাই দেখ। ও নওজোয়ান যুবকেরা, আজকের সমাজের এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যাদের লুঙ্গি খুলে কোথায় চলে যায় কোনো হুঁশ নাই। তারা চাদর ধরে টানাটানি করে। যারা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা বড় নয়, তারা লুঙ্গি ছেড়ে চাদর ধরে টানাটানি করা পাটি ঠিক কিনা? যারা বলে নামাজ পড়ি না কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, তারাও হলো লুঙ্গি ছেড়ে চাদর ধরে টানাটানি করা পাটি ঠিক কিনা? কথা বলে অতি বাস্তব কথা বললাম। আরে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমাদের একটু পরিবর্তন হতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি আগে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে আল্লাহ রহমত স্বরূপ, দয়ার সাগর, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছে। জোরে হলো না সুবহানাল্লাহ। সেই নবীর মূল আলোচনা থেকে আমাদের ফিরলে হবে না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য দুনিয়ায় কম কষ্ট করেন নাই, আমাদের জন্য দুনিয়ায় কম কষ্ট করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য যা মেহনত করেছেন, যে কষ্ট করেছেন বলে বোঝানোর মতো নয়, ঠিক কিনা? আল্লাহর নবীকে নিয়ে কিছুদিন আগে নুপুর শর্মা কটূক্তি করেছিল কি করে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। তাম বিশ্বের মুসলমান যত ছিল, শুধু আমাদের কান্ট্রি নাই, কান্ট্রির আউট অফ কান্ট্রি যারা ছিল, এমন করে নুপুর শর্মার বিরোধিতা করে তারা প্রতিবাদ করেছিল কি করে নাই? অত্যন্ত গরমের মধ্যে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে ধর্ণা দিয়েছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ও মেরে নবী পাক গে जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। हुजूर से नारे तकबीर, नारे तकबीर, सिलसिला हक पर शरी औलाद